এবছরের প্রথম 4 মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু 24 বছরের মধ্যে রেকর্ড। মৌসুমের আগেই এমন পরিস্থিতিতে শঙ্কিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। জ্বরের সাথে শরীরে অস্বাভাবিক পরিবর্তন হলেই দ্রুত তার শনাক্তের পরামর্শ চিকিৎসকদের। এদিকে ডেঙ্গু মোকাবেলায় দেশজুড়ে আগাম নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2000 সাল থেকে দেশে বিশেষ করে রাজধানীতে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করে। এর মধ্যে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করে 2023 সালে। ওই বছর আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। এছাড়া ডেঙ্গুর লক্ষণ পরিবর্তন ও সারা বছরই আক্রান্তের হার ছিল চোখে পড়ার মতো। 2024 সালে পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে জানুয়ারি থেকে মে পর্যন্ত আক্রান্ত ও মৃত্যু 2023 সালের ওই সময়ের রেকর্ড ছাড়িয়েছে। এছাড়া ক্রমেই বাড়ছে জটিল রোগী। একদম টানা বমি, কিছু মুখেও দিতে পারতেছে না, এবং জ্বর তো আছেই, একদম কন্টিনিউয়াসলি জ্বর। প্রচুর জ্বর, তো 100-র উপরে জ্বর আইসে। পরে আমি এমনি ওষুধ না খাওয়াইছি, না খাওয়ালে পর জ্বর পুরে না। বাস্তবতা বিশ্লেষণ করে এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন চিকিৎসকরা। প্রাণ বাঁচাতে দ্রুত শনাক্তের পরামর্শ। লক্ষণ তো টিপিক্যাল বোঝা যায় না। নর্মাল সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, এইটাই দেখা গেল ডেঙ্গু। যে কারো এই লক্ষণটা হয়ে গেলেই সাথে NS1 অ্যান্টিজেন টেস্টটা করিয়ে নেবেন। 3 দিনের মধ্যে পজিটিভ হতে পারে। কিন্তু বমি হচ্ছে, খেতে পারে না বা পাতলা ভাঙায় না, খুব দুর্বল, কাহিল, তাহলে রিস্ক না নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা ডেঙ্গুর বেশি ঝুঁকিতে, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রসূতি ও শিশুরা। গর্ভবতী দুটো প্রবলেম, একটা গর্ভস্থ সন্তানের প্রবলেম, মায়েরও সমস্যা। সন্তান যে কোনো মিসক্যারেজ হতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, ভিতরে বাচ্চা মারা যেতে পারে, রক্তক্ষরণের ঝুঁকি হতে পারে। গর্ভবতী মায়েদের কেয়ার নিতে হবে বেশি, তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে। কারণ আমাদের দুইটা চিকিৎসা করতে হয়, গর্ভস্থ বাচ্চারও চিকিৎসা করতে হয়, মাকেও চিকিৎসা করতে হয়। এটা ঘরে বসে তো মরা মুশকিল। এদিকে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালকে তৈরি রাখা, সেটা একটা। তারপর হাসপাতাল যারা কাজ করবে সেই ম্যান পাওয়ার তাদেরকে তৈরি রাখা, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে ওষুধপত্র রাখবে বা লজিস্টিক, সেইটা অব্যাহত রাখা। এটার যে গাইডলাইন, সেই গাইডলাইন তৈরি করে দিয়েছি, সব জায়গাতেই ওটা চলছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 2500 আর মৃত্যু 29 জনের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।